এমন এতিম নবী এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও দান দান মুবারক শহীদ করলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে দাঁড়াবে পৌঁছিরত মিজানে নবী বিনে কে দাঁড়াবে পৌঁছিরত মিজানে অনেক ইহুদিরা অনেক কৌশল অবলম্বন করলো এই মায়ার নবীকে মারার জন্য কিন্তু কেউ মারতে পারলো না এক ইহুদি বুদ্ধি করলো আমি এবার মায়ার নবীকে মেরেই ফেলবো কিভাবে মারবো অনেক কল্পনা জল্পনা করে একটা কুকুর পাললো একটা কুকুর পালার পর এই কুকুরটাকে সুন্দর করে লালন পালন করলো সুন্দর করে খানা দিল আর কুকুরটাকে বুঝাইতে থাকলো মানুষকে কামড়ানো শিখাইতে থাকলো এই কুকুরটা যখন 2-3 বছর পালা তার হয়ে গেল একদিন মায়ার নবীর বাড়িতে গিয়ে বলে ও পয়গম্বর আমি আপনার পাশের এক ইহুদি বলতেছি আপনি আজকে আমার বাড়িতে দুপুরের খানা খাবেন মায়ার নবী চিন্তায় পড়ে গেল কি ব্যাপার ইহুদির দাওয়াত আমি নবী হয়ে কিভাবে গ্রহণ করব আল্লাহর অপেক্ষায় রইল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি ফয়সালা হয় দেখি জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল হে রাসূল যান যান আপনি ওই ইহুদির বাড়িতে দাওয়াত খেতে চলে যান আপনার যাওয়াটা হবে ওই ইহুদির হেদায়েতের কারণ বলেন সুবহানাল্লাহ আপনার যাওয়াটা হবে ইহুদির হেদায়েতের কারণ ও মায়ার নবী চলে যান ইহুদির কুকুরটা যেই মানুষটাকেই দেখে তাকেই কামড় দেয় তাকেই ধাবার দেয় এই কুকুরটা সবসময় বেঁধে রাখতো 2-3 বছর পর্যন্ত বেঁধে বাঁধে সুন্দর সুন্দর খানা খাওয়াইছে আর কুকুরটাকে শিখায়া দিছে যে এমন একটা মানুষ যেই দিন আসবে ওই মানুষটাকে তুমি কামড়ায়া মেরে ফেলবা বলেন নাউজুবিল্লাহ আপনারা ইমানের আওয়াজ দিয়ে বলেন ওই কুকুরটা কি মায়ার নবীকে কামড়াবে মারবে পারবে না মারতে মায়ার নবী যখন সেই দিন হয়ে গেল রওনা হলো সেই ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য কুকুরটা ইহুদি ভিতর থেকে ছেড়ে দিছে যাও কুকুর 2-3 বছর ধরে তোমাকে যে কারণে লালন পালন করলাম যেই কারণে তোমাকে এত সুন্দর সুন্দর ফল এত সুন্দর সুন্দর খানা আমি খাওয়াইছি কারণ একটাই ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে তোমার আজ বিদায় করে দিতে হবে কুকুরটা যখন ঘরের ভিতর থেকে আসলো মায়ার নবী ইহুদির বাড়ির দরজার সামনে দাঁড়ায় সালাম দিছে ও ইহুদি ভাই বাড়িতে কি আসো আমি রাহমাতুল লিল আলামিন তোমার বাড়িতে চলে আসছি ইহুদি ডেকে বলে কুকুর যা কুকুর চলে গেল কুকুর যায় কিন্তু যখনই সামনে চলে গেল মায়ার নবীর চেহারার দিকে যখন নজর পড়ে গেল কুকুর আর সামনের দিকে হাঁটে না কুকুরটা পিছনের দিকে আবার চলে যায় ইহুদি আবার দাবাত দিয়ে কুকুরটাকে পাঠায় দেয় ও কুকুর তুই কি ভুলে গেলি সেই কামড়ের কথা তুই না কত মানুষকে কামড়াইলি তুই না কত মানুষকে লড়ান দিলি দাবার দিলি আজ তো মায়ার নবী আমার সেই উদ্দেশ্য দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দিতে হবে যা যা আর দেরি করিস না তাড়াতাড়ি তাকে বিদায় করে দে কুকুরটা যখন আবার চলে যায় কিন্তু মায়ার নবীর চেহারার দিকে যখন নজর পড়ে যায় কুকুর আর হাঁটতে পারে না কুকুর আবার পিছনের দিকে চলে যায় এরকম করে করে বারবার কুকুর পিছনের দিকে চলে যায় মায়ার নবী সামনে আর আসতে পারে না এক পর্যায়ে ইহুদি রাগ হয়ে কুকুরকে মার শুরু করলো এ কুকুর এত কষ্ট করে তোকে কেন লালন পালন করলাম তুই আর সেই কাঙ্ক্ষিত দিন আজ তুই কেন সামনে যাইতেছ না কুকুর আল্লাহকে ইশারা দিয়ে বলে ও মালিক আমাকে তো তুমি জবান দাও না আমার কথা তো ইহুদি বুঝবে না ও আল্লাহ তোমার কাছে একটা প্রার্থনা তুমি আমার জবানটা একটু খুলে দাও আল্লাহ
রব্বুল আলামিন কুকুরের আওয়াজ শুনে রব্বুল আলামিন কুকুরের জবানটা খুলে দিল। কুকুর ডেকে বলে, এই ইহুদি শোন শোন শোন, তুই যে এই মানুষটাকে আমাকে কামড়াইতে বলবি, এই মানুষটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য আমাকে এত লালন পালন করেছে, এত খানা খাওয়াইছো, আমি যদি জানতাম, এই ইহুদি ভালো করিয়া শুনিয়া রাখ, আরো আগে তোকে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় করে দিতাম। বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইহুদিকে ডেকে বলে, হে ইহুদি, এমন একজন মানুষকে তুই আমাকে কামড়াইতে বলতেছো। ইহুদি, আমি যদি জানতাম তুই আজ এই পর্যন্ত আমাকে তুই নিয়ে আসতে পারতি না, আমি আরো তোকে আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতাম। তুই মানুষ হয়ে এই রহমাতুল লিল আলামিনকে চিনলি না, অথচ আমি কুকুর হয়ে মায়ার নবীর সামনে আর যেতে পারি না। আমি এই মায়ার নবীর কদমে পড়ে যাব, আমার কুকুরের সাধ্য নাই ওই মায়ার নবীকে কামড় দেওয়া। বলেন সুবহানাল্লাহ। ইহুদি অবাক হয়ে গেল, কি বাবা, আর কুকুর নাকি কথা বলে? তো আমার জীবনে কোনোদিন শুনলাম না, কুকুর আবার কিভাবে কথা বলে? এক পর্যায়ে ইহুদি মায়ার নবীর পায়ে পড়ে গেল, কারণ আল্লাহ তো বলেছে এই মায়ার নবী শুধু মানুষের জন্য রহমত না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমার মায়ার নবীকে আমি শুধু মানুষের জন্য রহমত করে বানাই নাই, এই মায়ার নবীকে যে রকম আকাশের জন্য রহমত বানাইছি, পানির জন্য, মাছের জন্য, জঙ্গলার সব প্রাণীর জন্য আমার মায়ার নবীকে রহমত স্বরূপ পাঠায়া দিছি। বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর এই রহমাতুল লিল আলামিনের মধ্যে দিয়ে রেখেছি মানুষ তোমাদের জন্য উত্তম আদর্শ। এই আদর্শ যারা মানবে রহমাতুল লিল আলামিনের সাথেই তারা জান্নাতে থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেমন আদর্শ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার নবীর আদর্শ হলো এমন আদর্শ যার সম্পর্কে মানুষ বর্ণনা করা শুরু করতে পারবে কিন্তু কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি, ওরে মানুষ চিনলাম না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরবে পৌঁছিরত মিজানে, নবী বিনে কে তরবে পৌঁছিরত মিজানে। এমন তিন নবী এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও দান দান মুবারক শহীদ করলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে পৌঁছিরত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পৌঁছিরত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পৌঁছিরত মিজানে। নবী বিনে কেউ কি পার করে দিতে পারবে? নবীর আদর্শ আমাদের মানা ছাড়া কোনো উপায় নাই। আমাদের নবীর আদর্শ মানতেই হবে, নবীর সুন্নাত মানতেই হবে। যদি মানতে পারি তাহলে আমাদের জন্যই ভালো, আর না মানতে পারলে আমাদের জন্যই কি খারাপ। তো সেই নবীর আদর্শ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানার মতো তৌফিক দান করে। আমি আর লম্বা করব না, আমার আলোচনা আপনারা প্রতি জুমায় করেন। আমি গুনাহগার এক বান্দা, আল্লাহ যেন আমাদেরকে সকলকে এই আমল করার মতো তৌফিক দান করে এবং
এই নবীর সুন্নাতগুলো মেনে এহকাল পরকাল সাজানোর মতো তৌফিক দান করে। সবাই একটু জোরে বলেন না আমিন। আর তো জোরে বলা যাবে কি আমিন? আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। এখন এশার আজান হবে।